গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আরো একটা নতুন ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। নতুন বছরের শুরুটা যদি ঘুরতে যাওয়া দিয়ে হয় তাহলে কার না ভালো লাগে বলো। আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো সেই উপলক্ষে কিন্তু আমরা চলে এসেছি আরো একবার গোয়াতে। আর এইবারেও কিন্তু আমরা রুম বুক করে আসিনি, তো আমরা সকাল সকাল পৌঁছে যাওয়ার পরেই কিন্তু আমরা রুম খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমরা যথারীতি পাইনি আমাদের পছন্দ মতো কোনো রুম। হোটেল খুঁজতে খুঁজতে তো আমাদের ভীষণই খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবলাম চলো ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার খুঁজে নেবো ক্ষণে। তো তারপরে ভাবলাম যে ইংলিশ ব্রেকফাস্ট নেওয়া যাক, যেটা আমাদের দুজনেরই ভীষণই পছন্দের। আর এই কিউট বিল্লুটাকে দেখো, খাবার খাবে বললো আমাদের দিকে, বা ও সবার দিকেই তাকিয়েছিল। তো আমরা যেই ওর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম, ও আমাদের পায়ের ধারে আসলো। তারপর ওকে একটুখানি খাবার খেতে দিয়েছি, ও তাড়াতাড়ি করে ফিনিশ করে আবার মুখের দিকে মানে মায়া ভরা মুখ নিয়ে তাকিয়েছিল। আর এত কিউট ছিল বিল্লুটা। এরপরে কিন্তু আমরা একটা স্কুটি রেন্টে নিলাম, কারণ কিনা আমরা এইবারে ঠিক করেছি যে আশেপাশে যে কটা বিচ আছে বা যা যা সাইট সিন রয়েছে সেগুলো আমরা সবই দেখব। স্কুটিটা তো নেওয়ার আগে আমরা সমস্ত কিছু ভিডিও রেকর্ড করে নিয়েছিলাম, কারণ কিনা অনেক সময় স্ক্র্যাচ থাকে বা কিছু থাকে, তো সেই জন্য আমরা ভালো করে ভেতরে বাইরে সমস্ত কিছু আমরা ভালো করে ভিডিও রেকর্ড করে নিয়েছিলাম। আর হচ্ছে আমাদেরকে পেমেন্টে কিন্তু একদম অ্যাডভান্সেই দিয়ে দিতে হয়েছিল। স্কুটি হাতে পেয়ে তো আমাদের দুজনেরই ভীষণ মজা ছিল। আর আমি একটু ভয় পাচ্ছিলাম, কারণ কিনা আমি কিন্তু সমস্ত কিছু রাইড করতে একটু ভয় পাই। যাই হোক, তো এরপর তো আমরা চলে গেলাম অঞ্জনা বিচে। তো আমরা এর আগে মানে বাগা বিচ আর কালাঙ্গুট বিচ ছাড়া কোনো বিচেই ঘুরতে যাইনি, তো আমরা ফাইনালি চলে এসেছি অঞ্জনা বিচে। ওই দিন আর ব্লগ করা হয়নি, তো এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও। আগের দিন ওই যে বিচ থেকে ঘুরে আসলাম, তারপরে আমরা একটা রুম পেয়েছিলাম। তো সেটা মানে মোটামুটি ছিল, মানে আমার খুব একটা যে পছন্দ হয়েছে মানে সেরকম নয়, মানে থাকার জন্য মানে নিয়েছিলাম। তো রুমটার দেখানোর ভিডিও করা হয়নি, তো আজকে সেই রুমটা চেক আউট করে দিয়ে আমরা নতুন একটা রুমেও যাব। তো তোমাদেরকে আশেপাশটা দেখিয়ে দিই। এই রুমটা মানে বাইরেটা ভালো, বাট ভেতরটা না খুব একটা মানে খাস নয়। আর কালকে তো মানে সন্ধ্যাবেলাতেও যখন বেরিয়েছিলাম ভিডিও একদমই করা হয়নি, কারণ কিনা জাস্ট ডিনার করে আবার রুমে চলে এসেছিলাম। আমাদের স্কুটি সকাল সকালে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সানরাইজ দেখার জন্য কালাঙ্গুট বিচে। পৌঁছানোর পরেই তো আমরা 1 কাপ করে প্রথমেই চা নিয়ে নিয়েছিলাম, কারণ কিনা ভীষণই মাথা ধরে গিয়েছিল। কেন একদম ভোরবেলা কিন্তু সমুদ্রের পাড়ে হেঁটে চলে বেড়াতে বা ঘুরতে আমার ভীষণই ভালো লাগে। অনেক বছর পর আমি ফাইনালি সানরাইজ দেখতে পারবো, কারণ কিনা এই ভোরবেলা ওঠার চক্করে আমার সানরাইজ দেখাটা একদমই হয়ে ওঠে না। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি এবং সেটার পেছনে যাচ্ছি, জানি না দেখতে পাবো কিনা। আর চুপচাপ চলো, আওয়াজ করে নেই।
তোমরা দেখে কতটা বুঝতে পারলে জানি না, বাট আমরা না হঠাৎ করে দুটো ময়ূর দেখতে পেয়েছি। তো আমরা যেখানটায় গিয়েছিলাম সেই জায়গাটা একটু জঙ্গল জঙ্গল টাইপের ছিল, তো আমার ভীষণই ভালো লাগছিল। না এরকম করে না হ্যাঁ গো। ভীষণ আমরা বিধ্বস্ত, কারণ আমরা পুলে ছিলাম, আমরা প্রচুর নাচানাচি করে নিয়ে চলে এসেছি। ওর পা কেটে গেছে। দুটো পা তো অন্তত মুখে দিয়ে নাও ওটা ফ্রিজ ম্যাগনেট। কেমন? আমরা নিয়েছি গোয়ান থালি। কেমন?
झुकाया जब, जैसे दरगाह पे बांधे धागे तब, बिना मांगे ही मिल गया है सब। मेहरबान हुआ हुआ, मेहरबान हुआ हुआ, मेहरबान हुआ, मेहरबान हुआ रब, मेहरबान हुआ, मेहरबान हुआ रब। লাঞ্চ করে আসার পর তো তারপর রুমে এসে একটু রেস্ট করে এখন আবার আমরা রেডি হচ্ছি, কারণ যাব হচ্ছে ডিনার ডেটে। বিউটি। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? স্যাকে। This is not the Tito Mela. নেক্সট ডে মর্নিংয়ে উঠেই তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, কারণ কিনা আমাদের আজকে অনেক জায়গা এক্সপ্লোর করতে হবে। আজকে হচ্ছে আমার লাস্ট ডে, আর আজকে আমাদের অনেক কিছু করার আছে, অনেক জায়গায় যাওয়ার আছে। তো সবার ফার্স্টে আমরা কিন্তু কায়াকিং করতে চলে এসেছি। কিছু হবে না, চলো। বিল্লুটা মুখ ঘোরাবে, একটু মুখ মুখ ঘোরাও বাচ্চু। হ্যাঁ আমি করছি।
নিয়ে খাবো। চিনি দিয়ে দিয়েছে। তো এখন তো আমরা চলে এসেছি ছপরা ফোর্টে। তো এই জায়গাটা কীরকম তো তোমাদেরকে চলো দেখিয়ে দিই। হোটেলে ঢুকেই তো আমরা সবার আগে লাঞ্চ করেছি, কারণ সেই যে সকালবেলা আমরা বেরিয়ে গিয়েছিলাম, রাস্তায় একটুখানি ফ্রুটস খেয়েছি আর কিচ্ছু খাইনি। তো দুজনেরই প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে। তো এখনকার মতো টাটা।